আপনি শুধু শুক্রবারে জুমার নামাজ পড়বেন, সারা সপ্তাহ নামাজ পড়তেন না। মুসলমানের যুবক ভাই, এখানেও যদি এরকম নাফরমান কেউ থাকেন তো মনে রাখেন আপনি আখিরাতে বাঁচতে পারতেন না। আপনি বাঁচতে পারতেন। আপনি শুধু মন চাইলে কুদ্দুর নামাজ পড়বেন, আমনের বউ বাচ্চা নামাজ পড়বে না। আমনের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলবে। মনে রাখেন কাকা, ভাত মাছ, বন বিড়ি, চা বিস্কুট, ফাঙ্গাস তেলাফিয়া এগুলো যদিও খাইতেন পারেন, কিন্তু আখেরাতে টিকতেন না। আখেরাতে টিকতেন। আখেরাতে আপনি মসজিদে 10,000 টিয়ারে মনে করেন না। কথা বুঝছেন না? আপনি বেহেশতে এটা মনে করেন না যে টাইলসের টিয়ারি তো আমি দিছি, তো আমি বেহেশতে যাইতাম না, তো কে যাইব না। কাকা, বিষয়টা এটা না। টাইলসের টিয়া দিয়ে মানুষের জান্নাতে যায় না, পুরা দিন মেনে জান্নাতে যেতে হয়। কথা বলেন না কেন? কি মেনে জান্নাতে যেতে হয়? হ্যাঁ, যেখানেই কইছে 200 করে তো সব জায়গায় দিয়ে গেছি, মিয়া বেহেশতে যাইতাম না কেন? না না, বিষয়টা এটা না। দান সদকা 100 কোটি টাকা করেন, এটা একটি আমল, এটা 10টা আমল না। কথা বুঝেন নাই আমার? দান সদকা এটা একটা আমল। তো নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম বর্জন, মিথ্যা ত্যাগ, চুরি ত্যাগ, জিনা ব্যভিচার ত্যাগ, মদ, জুয়া, সুদ, ঘুষ, স্ত্রী বেপর্দা, ছেলে বেনামাজি, মেয়ে বেনামাজি, উপার্জন হারাম, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, প্রতারণা, এই সবগুলোর কাউন্টারে এ টাইলসের টেয়া নাকি? আর কথা বলেন না কেন? আপনি এই সবগুলোর বিপরীতে আপনি যে 10,000 টাকা দিচ্ছেন মসজিদে, আপনার এই বাকি সব দি এই 10,000 টাকা দিয়ে আপনারে ক্লিয়ার কইরা এরপরে ব্যস্ত দিব নাকি? তা ঘটনা এই না? এই রঙে দোয়ান বাহি খাইয়েন না স্যার, বিষয়টা এটা না। হ্যাঁ হ্যাঁ, আমার কথা শক্তই, কাটা ছাড়া কথাই। এটা একটা আমল, একটি আমল আরেকটি আমলের বিকল্প হতে পারে না। নামাজ পড়লে রোজা রাখতে হয় না। কথা বলেন না কেন? হজ করলে রোজা রাখতে হয় না। হ্যাঁ, রোজা রাখলে যাকাত দিতে হয় না। তো কি বোঝা গেল? এক আমল আরেক আমলের কি নয়, বিকল্প নয়। এটা এটার হুকুম, ওইটা ওইটার হুকুম। তাহলে আপনি দান সদকা 100 কোটি টাকাই করেন না, এটা তো একটা আমল। তো বাকিগুলো বুঝাই দিবে কে? ইসলামের আমল 30টা,